गुरु प्रेमानंदी निताई गौर सीतानाथ हरि हरि ओम। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, गतकल्য হইতে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থ আস্বাদন করে যাচ্ছি। শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত এই গ্রন্থের দ্বিতীয় ত্রিপদীটি আমরা আস্বাদন করেছিলাম গতকালকে। আজকে আমরা তৃতীয় ত্রিপদী আস্বাদন করতে বসেছি। ত্রিপদীতে তিনি লিখলেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দিময়ী সাবধান শনে, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হনে। এই পয়ারের সুধাকর্ণিকা ব্যাখ্যা আমরা আস্বাদন করব। শ্রীল ঠাকুর মহাশয় গ্রন্থের আরম্ভেই নিখিল সাধন সিদ্ধির মূল স্বরূপ শ্রী গুরুতত্ত্বের মহিমা তিনি কীর্তন করলেন। তাই প্রথম মঙ্গলাচরণ থেকে আরম্ভ করেই আমরা গুরুতত্ত্বের মহিমা দেখে আসতেছি। এই গুরুতত্ত্ব মহিমা কীর্তনপূর্বক পুনরায় বিশেষভাবে গুরু পাদপদ্ম বন্ধন তিনি করলেন। নিখিল শাস্ত্রে যে ভগবত ভক্তিই পরম পুরুষার্থ রূপে জীবের মূল প্রয়োজন বলিয়া কথিত হইয়াছে, এটা বুঝাইবার জন্যই তিনি এই ত্রিপদীটি উল্লেখ করিয়াছেন। সদ্গুরুর পদাশ্রয় ব্যতীত সেই সাধন ভক্তির আরম্ভ হয় না, এটা আমরা শাস্ত্রে পেয়েছি এবং আমাদের মহাজনগণের এটাই মত। গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিপ্রভ্যেন গুরু সেবা। অর্থাৎ গুরু পদাশ্রয় করিয়া কৃষ্ণমন্ত্রে দীক্ষাপূর্বক ভগবত ধর্ম শিক্ষা এবং বিশ্বাসপূর্বক গুরুদেবের সেবা, এই তিনটি অঙ্গকে ভক্তিমার্গে প্রবেশের প্রথম দ্বার বা প্রধান দ্বার বলিয়াছেন। অতএব ভক্তি মন্দিরে প্রবেশ করিতে হলে সর্বাগ্রে গুরু পদাশ্রয়ই আমাদের কর্তব্য। শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত ভক্তি বা ভগবত কৃপা লাভ করা যায় না। তাই এখানে শ্রী শব্দে প্রেম সম্পদ শ্রী গুরু বলিয়া যে ইঙ্গিত করলেন, তাহলে এখানে কি পেলাম? শ্রী শব্দে প্রেম সম্পদ, সেই সম্পদ যাহার আছে তিনি শ্রীগুরু, মানে যে গুরুদেবে রাধাকৃষ্ণের প্রেম সম্পদ লাভ করতে পেরেছেন তিনি শ্রী গুরুদেব পদবাচ্য। শ্রীমদ্ ভাগবতে এই কথা উল্লেখ করা আছে। ভাগবতের একাদশ স্কন্ধের ৩য় অধ্যায় ২১ নম্বর শ্লোকে সেখানে লেখা আছে, তস্মাৎ গুরু প্রপদ্যেতে জিজ্ঞাসু সয় উত্তমম। শব্দ পরেই চ
নিঃস্বাতম ব্রহ্মানোপশমাশ্রয়ম উত্তমং সয়োজাতু মিচ্ছতু। শব্দে ব্রহ্মাণি বেদৈক্য ন্যায়ে এ কথা আলোচনা করে গিয়েছেন। তাহলে গুরুদেব যদি তত্ত্বজ্ঞ না হন, তাহলে আশ্রিত শিষ্যর ভজন বিষয়ে যে সমস্ত সন্দেহ আছে শিষ্যের, সেগুলা খণ্ডন করতে তিনি সক্ষম হবেন না। এই জন্য গুরুদেব শাস্ত্রজ্ঞ হতে হবেন এবং তত্ত্বজ্ঞ হতে হবেন, এবং তিনাকে ভক্তিমানও হতে হবে। যদি তিনি ভক্তিমান না হন, তাহলে আশ্রিত শিষ্যের মধ্যে ভজন অনুভবটা তিনি সঞ্চার করতে পারবেন না। এই জন্য গুরুতত্ত্ব বিষয়ে বেশ কয়েকটি তত্ত্বকথা এখানে আলোচনা করলেন। এখন প্রশ্ন হতে পারে যে পণ্ডিতগণ আচার্যগণ এই গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। গতকালকে আলোচনা করেছিলাম নাকি? হ্যাঁ, এই শ্লোকটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ কয়েকটি আলোচনা করব। গুরুমুখ পদ্মবাক্য হৃদয় করি মহাশক্য, আর না করিও মনে আশা। শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, সেই প্রসাদে পুরে সর্ব আশা। আজকের বিষয়বস্তু হলো আমাদের এইটা, গুরুমুখ পদ্মবাক্য হৃদয় করি মহাশক্য। আসুন এর সুধাকর্ণিকা ব্যাখ্যাতে কি বলেছেন। সদ্গুরুর শ্রী চরণাশ্রয়ের পর, অর্থাৎ দীক্ষা মন্ত্রাদি গ্রহণ করার পর শ্রী গুরুদেব সাধককে সাধন ভজনের উপদেশের সহিত কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব আদি উপদেশ করিয়া থাকেন। শ্রী গুরুদেবের শ্রীমুখনিসৃত সেই উপদেশাবলী যেমনি মধুময় ও হৃৎকর্ণ রসায়ন, তেমনি ভজন পথেহ মহাশক্তিশালী। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীর প্রথমেই তাহার সূচনা করতে গিয়ে বললেন যে গুরু মুখ পদ্মবাক্য হৃদয় করি মহাশক্য, আর না করিও মনে আশা। তাহলে ভগবত ভক্তি রসময় বিগ্রহ শ্রী গুরুদেবের, তিনার শ্রী মুখকমল হইতে নিগৃহীত বাক্য সকল মকরন্দ বা মধুর হইতেও মধুতর। মধু যেমন সুস্বাদু, তেমনি আবার পুষ্টিকর। ভক্তিরস সমন্বয়পূর্ণ। তাই আশ্রিত শিষ্যের প্রতি স্নেহ করুণা বিগলিত চিত্ত থাকে গুরুদেবের। আর এইভাবে স্নেহ করুণা বিগলিত চিত্তে গুরুদেব যে উপদেশ বাক্য প্রয়োগ করেন, তাহার তুলনা কুত্রাপি নেই। সাধক শুদ্ধ ভগবত ভক্তিময়ী বিগ্রহ হলেন শ্রী গুরুদেব, এটা মনে করতে হবে। গুরুদেবের বাক্য অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি প্রেমরস বিষয় তত্ত্ব উপদেশময় বাণীকে হৃদয়ে ধারণ করিয়া এত ভিন্ন অন্য সমস্ত আশা পরিত্যাগ করিবেন। তাহলে কি হবে সাধক? তখনই শ্রীমদ্ ভগবৎ স্বরূপ তিনি বুঝতে পারবেন। গুরুদেবকে এখানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলেন ব্যষ্টি গুরু, আর একটি হলেন সমষ্টি গুরু। সমষ্টি গুরু কাকে বলা হয়? বলেন ভগবৎ স্বরূপ সমষ্টি গুরু
হইতে ভক্তিসিদ্ধ মহাপুরুষ বা বেষ্টি গুরু গুরুত্ব শক্তি আবির্ভাব হইয়াছে। তো ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, তিনি সকলের গুরু, এই জন্য তিনাকে সমষ্টি গুরু বলা হয়। এবং মহাপুরুষদেরকে, মহাত্মাগণকে কেউ কেউ গুরুরূপে গ্রহণ করিয়া থাকেন, তাই তিনাকে বেষ্টি গুরু বলা হয়। এই বেষ্টি গুরুর কৃপার দ্বারাই আমরা সমষ্টি গুরুকে লাভ করিতে পারি। কারণ প্রথমে দেখতে হবে তিনি সদ্গুরু পদবাচ্য কি না। তিনি যথার্থ সদ্গুরু পদবাচ্য হইয়া থাকবেন, তাহলে তিনার বাক্য অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করিবেন। সেই শ্রী ভগবানের কারুণ্য ঘনীভূত শ্রী গুরুতত্ত্ব উপদেশ বাণী যে ভগবৎ প্রাপণ্যে তাদৃশ্য মহাশক্তি সম্পন্ন হইবে, তাহাতে আর কোনরূপ সন্দেহ নেই বা কোনরূপে অবকাশও থাকতে পারে না। শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যাহারা প্রলুব্ধ, তাহারা কি করবেন? তাহারা শ্রী গুরুর সেই মহাশক্তি সম্পন্ন বাণীকে হৃদয়ে ধারণ করিয়া ভজন করিবেন। এতদ্ভিন্ন অন্য যত সাংসারিক আশা, বিষয়িক আশা, ইন্দ্রিয় সুখাদি আশা, এইগুলা পরিত্যাগ করিবেন। এখন প্রশ্ন হতে পারে, গুরুদেব শ্রীমুখে যে তত্ত্ব উপদেশ করিবেন, তাহা যদি শাস্ত্র মহাজনগণের মতানুকূল না হয়, তবে কি সাধক সেই বাক্য তাদৃশ্য নিষ্ঠা স্থাপন করিবেন? এর উত্তরে বললেন, এই জন্য শাস্ত্রে সদ্গুরু এবং অসদ্গুরু দুই রকম ব্যাখ্যা করে গিয়েছেন। সদ্গুরু কখনোই সাধুশাস্ত্রের প্রতিকূল উপদেশ প্রদান করিবেন না। তিনি যখনই কোনো জিনিস শিষ্যকে উপদেশ করবেন, তখন তিনি শাস্ত্র সিদ্ধান্ত এবং এটা সাধুগণের অনুকূল বা অনুমোদিত সে কথাই তিনি বলবেন। আচ্ছা, যদি কোনো গুরু শিষ্যকে সাধু শাস্ত্রের প্রতিকূল বাক্য উপদেশ করেন, প্রতিকূল বাক্য প্রদান করেন, সেই ক্ষেত্রে সৎশিষ্য সেই উপদেশটা কি গ্রহণ করিবে? বা গুরুর প্রতি কোনরূপে কি অবজ্ঞা সে করতে পারে? এতাদৃশ্য উপদেশের আগে মর্ম বুঝিতে হইবে। গুরুদেব কি বিষয়ে উপদেশ করেছেন সেটার মর্ম বুঝিতে হইবে। মর্ম বোঝার পরে যদি তুমি দেখো যে এই বাক্য শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই, মহাজনগণের অনুমোদিত নয়, তাহলে তুমি সেই বাক্য পালন করিবে না এবং সেই গুরুদেবকেও কোনরূপ অবজ্ঞা করিবে না। তাহলে কি করতে হবে? যে দূরত ভজন, দূরে থেকে সেই গুরুদেবের ভজনা তুমি করিবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এই ব্যাপারে একটি ঘটনা ঘটেছিল 4 বছর আগে। বাংলাদেশ, দিনাজপুর, ফুলবাড়িতে। তো এক গোসাই বাড়িতে একটি ভাগবত পাঠের তত্ত্ব আলোচনা করা হয়েছিল। সেই স্থানে গুরুতত্ত্ব বিষয়ে আলোচনা হয়েছিল। পাঠ সমাপ্ত হওয়ার পর মালা তিলকধারী একজন মহিলা আসলেন। তিনি এসে পাঠক মশাইকে জিজ্ঞেস করলেন যে আমার গুরুদেব শুধু আমাকে হরিনাম মন্ত্র দিয়েছেন, আর বাকি ভজনগুলো আমাকে দেননি। অথচ আমার সঙ্গে যারা যারা দীক্ষা নিয়েছিল আমার গুরুভুন, তারা সব অন্যান্য মন্ত্র, গায়ত্রী, বীজ ইত্যাদি পেয়েছেন। তো
এই ব্যাপারে আমি গুরুদেবকে আলোচনা করেছিলাম। গুরুদেব আমার কাছে এমন এক বস্তু চেয়েছেন যেটা সে আমার দেওয়ার মতো নয়। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তখন বলা হলো, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে সাধুশাস্ত্রের প্রতিকূল যদি হয়ে থাকে তাহলে গুরুর সেই উপদেশ গ্রহণ না করলেও পাপ হয় না। তথাপিও হয়তো তোমাকে পরীক্ষার জন্য তিনি বলতে পারেন, অতএব তুমি তাহাকে অবজ্ঞা না করিয়া তুমি দূরের থেকে কিছুদিন তিনাকে ভজন করো, তারপরে তুমি বিষয়টা বুঝতে পারবে। তো এই স্থানে এই জন্য ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন যে গুরুমুখ্য পদ্মবাক্য হৃদি করি মহা ঐক্য আর না করিও মনে আশা। তৎপরে ছিল ঠাকুর মহাশয় বললেন, শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে পরে সর্ব আশা। অর্থাৎ শ্রীগুরুর উপদিষ্টিত কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব ইত্যাদি হৃদয়ে ধারণ করিয়া গুরুর পাদপদ্মে যাহাদের রতিভক্তি লাভ হইয়াছে বা লাভ করেন, তাহারা গুরুর চরণে অপকটে ভক্তি বলেই প্রেম রাজ্যের যাবতীয় বিষয়বস্তু তারা তাড়াতাড়ি লাভ করিতে পারেন। রাধা মাধব এর চরণকমলে তারা প্রেম সেবা অনায়াসেই লাভ করতে পারেন গুরু কৃপার দ্বারা। এক্ষেত্রেও আমাদের একটি প্রশ্ন আসতে পারে যে গৌড়ীয় বৈষ্ণবগণের উত্তম গতি বা সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বিষয় হল শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা প্রাপ্তি, কিন্তু এখানে গুরুচরণে রতিকে উত্তম গতি বলা হলো কেন? গুরুচরণে রতিকেই উত্তম গতি বা শ্রেষ্ঠ প্রাপ্য বিষয় রূপে উল্লেখ করাই বা হলো কেন? ইহার কারণ কি? একথা বলিয়া কি শ্রী গুরুচরণে রতিকে উত্তম গতির সঙ্গে তুলনা দিয়েছে? এই কথা বলার হেতু কি? তদুত্তরে বলা যায়, শ্রী গুরুচরণে রতিমান সাধক অতি সুনিশ্চিত রূপে শ্রী রাধাকৃষ্ণের নিকুঞ্জ সেবালাভরূপ উত্তম গতিটি প্রাপ্ত হন বলিয়াই হেতু এবং হেতুমতভাবে গুরুচরণে রতি ও ভগবত প্রাপ্তির উপায় উত্তম গতি এই দুটি অভিন্নত প্রয়োগ করা যেয়েছে। যেমন আয়ুর্বেদিক শাস্ত্রে লেখা আছে আয়ু ঘৃতম ইতি, অর্থাৎ ঘৃতই আয়ু বলা হয়েছে, কিন্তু কথাটা তো সত্যি নয়। ঘৃত তো আয়ু নয়, ঘৃত ভক্ষণে আয়ু বৃদ্ধি হয়ে থাকে, তবে অতি সুনিশ্চিতভাবে আয়ু বৃদ্ধি হয় বলিয়াই বলা হয়েছে ঘৃতই আয়ু। তদ্রূপ শ্রীল ঠাকুর মহাশয় শ্রী গুরুচরণে রথি এবং উত্তম গতি এই দুটিকে অভিন্ন রূপে নির্দেশন করিয়া শ্রী গুরুচরণে রতি যে সাধকের একমাত্র পরম সাধন বা সাধ্য বস্তু তাহা নিরূপণ করেছেন। তারপরে বললেন, যে প্রসাদে পুরে সর্ব আশা, অর্থাৎ যে গুরুদেবের কৃপায় বা প্রসাদে বা যিনি প্রসন্ন হইলে, যে গুরুদেব প্রসন্ন হইলে শ্রী বৃন্দাবনের মণিকুঞ্জ মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের চামর বেজন, পাদসম্ভাষণ, প্রেম সেবারূপ সাধকের নিখিল আশা পূর্ণ হতে থাকে। এইসব আশা বা শ্রী রাধা মাধবের প্রেম সেবার শাশ্বত আকাঙ্ক্ষা সাধকের অন্তর জুড়িয়া বিরাজ করে। স্বাভাবিক
সেই প্রেম সেবা আকাঙ্ক্ষা গুরুদেবের প্রসাদেই পূর্ণ হয়ে থাকে। যেমন গ্রন্থকার শ্রীল ঠাকুর মহাশয় তিনি তিনার মনের কথাটি এখানে তুলে ধরলেন তিনার একটি প্রার্থনা পদেতে। তিনি কি বললেন? বললেন, কুসুমিত বৃন্দাবনে, কুসুমিত বৃন্দাবনে নাচত শিকগণে, পিককুল ভ্রমর যারে। কুসুমিত বৃন্দাবনে নাচত শিকিগণে, পিককুল ভ্রমর ঝঙ্কারে। প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাব রঙ্গে, প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাব রঙ্গে, মনোহর নিকুঞ্জ কুটিরে। আমি মনোহর নিকুঞ্জ কুটিরে। হরি হরি মনোরথ ফুলিবে আমার, হরি হরি মনোরথ ফলিবে আমার। দুহুকোর মন্তর গতি কুহুকে রবয়তি, অঙ্গ ভরি পুলকি অন্তরে। হরি হরি মনোরথ পুরিবে আমার, হরি হরি মনোরথ পুরিবে আমার। চৌদিকে সখী মাঝে রাধিকার ইঙ্গিতে, চৌদিকে সখী মাঝে রাধিকার ইঙ্গিতে, চূর্ণি লইয়া করে ধরি, চূর্ণি লইয়া করে ধরি। কুটিল কুন্তল সব বিতারিয়া আচরব, কুটিল কুন্তল সব বিচারিয়া আচরব, বরাইন বিচরি কবরি। হরি হরি বরাইব বিচন কবরি। মৃগমন্দ মলয়জ সব গন্ধে লেপব, মৃগমন্দ মলয়জ সব অঙ্গে লেপব, পরাইব মনোহর হার, পরাইব মনোহর হার। চন্দন কুম, চন্দন কুমকুম, চন্দন কুমকুমে তিলক বনাইব, হেরিব মুখ সুধাকার। হরি হরি হেরিব মুখ সুধাকার। নীল পট্টাম্বর যাতে কপরাইব, পায়ে দিব রতন মঞ্জরে, পায়ে দিব রতন মঞ্জরে। ভিঙ্গারির জলে রাঙ্গা চরণ ধুয়াইব, মোচাইব আপন চিবুরে, মোচাইব আপন চিকুরে। হরি হরি মনোরথ ফলিবে আমার, হরি হরি মনোরথ ফলিবে আমার। কুসুম কোমল দলে সেজ বিচাইব, শয়ন করিব দুহাকারে, শয়ন করব দুহাকারে। ধবল চামরয়ানি মৃদু মৃদু বিজীব, ধবল চামরয়ানি মৃদু মৃদু বিজীব, চলমিব দুঃখ শরীরে। হরি হরি চরমিব দুঃখ শরীরে। হরি হরি মনোরথ পুরিবে আমার, হরি হরি মনোরথ পুরিবে আমার। কনক পটুর করি কর্পুল তাম্বুল ভরি, কনক পটুর করি কর্পুল তাম্বুল ভরি, যোগাইব দুহার বদনে আমি, জোহাইব দুহার বদনে। অধর সুধারসে তাম্বুল সুবাসে, অধর সুধারসে তাম্বুল সুবাসে, ভূষক অধিক রতনে, ভূষক অধিক যতনে। শ্রীগুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু, মুই দিনে করয় অবদান প্রভু হে, মুই দিনে করয় অবদান।
রাধা কৃষ্ণ বৃন্দাবনে প্রিয় নর্ম সখীগণ, রাধা কৃষ্ণ বৃন্দাবন প্রিয় নর্ম সখীগণ, নরোত্তম গায়ে দান হরি হরি, নরোত্তম গায়ে দান। তাহলে ঠাকুর নরোত্তম মহাশয়ের মনের মধ্যে যে ভাবনা ছিল, বাসনা ছিল, তিনি এইভাবে নিবেদন করলেন এবং গুরু কৃপার দ্বারাই সেই সম্পদটা লাভ করা সম্ভব, এটাই তিনি এখানে দেখাইলেন। তারপরে গুরুতত্ত্বর কথা বলতে গিয়ে বললেন যে চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিল, প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তিনি বললেন যে এই গুরুতত্ত্বের মহিমা যে আমি বর্ণন করতেছি বা পুরাণে বর্ণন করতেছেন বা বিভিন্ন গোস্বামীগণ মহাজনগণ বর্ণন করছেন তা নয়, বেদেও এই গুরুতত্ত্বের মহিমার কথা বর্ণন করা আছে। বেদশাস্ত্রেতেও এই গুরুতত্ত্বের মহিমার কথা বর্ণন করা আছে। এই ত্রিপদীর সুধাকণিকার ব্যাখ্যায় আমরা কি আস্বাদন করতে পেলাম? যে শ্রীকৃষ্ণের নিত্য দাস হল জীব, চিতানন্দ স্বরূপ হইয়াও স্বীয় স্বরূপ তারা বিস্মৃতিবশত অনাদিকাল হইতেই বহিরঙ্গ মায়ার কবলে কবলিত হয়ে তারা স্থূল দেহেতে আমি বুদ্ধি করে তারা বসে আছে। স্ত্রী পুত্রাদিতে আমার বুদ্ধি করিয়া বাসনা এবং সংস্কাররূপ নানা দেহে তারা ভ্রমণ করতেছে, কর্ম অনুসারে নানা দেহ ধারণ করিতেছে এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রভৃতি দুঃখসহ সংসার দুঃখ ভোগ করে বেড়াইতেছে। শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়পূর্বক শ্রীকৃষ্ণের ভজন করলে তো এই দুঃখ থেকে পরিত্রাণ করা যাবে, লাভ করা যাবে। এটা তো একমাত্র উপায়, এটা বেদেও বলে গেছেন, শাস্ত্র পুরাণেও বলে গেছেন, কিন্তু মানুষ তাহা বুঝে না। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারি গলায় বাঁধিল। তাহলে কি করতে হবে? জীবের কর্তব্য কি? বললেন তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। অতএব শ্রী গুরুদেব দীক্ষা শিক্ষাদি দান করেন, তিনার চরণাশ্রয় করে তিনার নিকট হইতে দীক্ষা শিক্ষাদি গ্রহণ করো আর কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, গুরু সেবন, নাম সংকীর্তন মাধ্যমে জীবনটিকে কাটাও। শ্রী গুরুদেবের ঐহত্যিকী কৃপা পরবশত হইয়া যখন তোমাকে দীক্ষামন্ত্রী দান করলেন, তখন তো তুমি তার শিষ্য হয়ে গেলে। ত্রয়াস্য ভূ জগন্নাথ গুরু সংসার বন্নিনা দগ্ধং মাং কালনষ্টঞ্চ তমাহম শরণম গত। অর্থাৎ হে ভগবানের করুণা ঘনীভূত বিগ্রহ শ্রী গুরুদেব, সংসার দাবানলে দগ্ধ আমি এবং কালগ্রস্ত, আমাকে রক্ষা করো হে প্রভু, আমি তোমার চরণে শরণাপন্ন হইয়াছি। এই বলিয়া শিষ্য যখন দেহ মন প্রাণ সমর্পণ পূর্বক শ্রী গুরুদেবী শরণাগত হন, তখন গুরুদেব স্বীয় করুণামাখা ভাগবত অমৃত রূপী শক্তি শিষ্যকে প্রদান করেন। অর্থাৎ ভগবত তত্ত্বশক্তি সম্পূর্ণ হলেন গুরুদেব। পরশমণি যেমন লোহাকে সুবর্ণ প্রাপ্তি করাতে পারে, ঠিক তেমনিভাবেও সদাচার সম্পূর্ণ গুরুদেব ভগবত ভজনের দ্বারা, ভক্তিশক্তি লাভের দ্বারা তিনি শিষ্যর দেহ মন প্রাণাদিতেও এই শক্তি সঞ্চার করিয়ে দিতে পারেন, যার ফলে শিষ্য দেহ ইন্দ্রিয়াদিক থেকেও অপ্রাকৃত ভগবান শক্তির
লাভ করে ভগবত ভজন তিনি করতে পারেন। শ্রী ভগবানের সহিত জীবের বিশিষ্ট একটি সম্বন্ধ গুরুদেব স্থাপন করে দেন। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন যে চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। অর্থাৎ তিনি আমার চর্মচক্ষু মোচন করিয়া ভগবত দর্শনের যোগ্য প্রেম অঞ্জন চরিত ভক্তি বিলোচন উন্মোলিত করিয়া দিয়াছেন। তাই সেই কৃষ্ণ প্রেম প্রদাতা অর্থাৎ কৃষ্ণ জ্ঞানদাতা শ্রী গুরুদেব আমার জন্মে জন্মেই যেন গুরু হন, আমার প্রভু হন, জন্মে জন্মেই আমি যেন তাহার দাস হই, এই অভিপ্রায় করলেন। কর্মফল অনুসারে হয়তো আমার নানাজনিতে ভ্রমণ হইতে পারে, নানাজনিতে জন্ম হইতে পারে, কিন্তু প্রতি জন্মেই আমাদের ভিন্ন ভিন্ন মাতা, ভিন্ন ভিন্ন পিতা বা আত্মীয় স্বজন ভিন্ন হয়, কিন্তু গুরু শিষ্যের সম্পর্কটা কিন্তু এই রূপে নয়। একই গুরু জন্ম জন্মান্তরে যথাক্রমে শিষ্যের সন্নিহিত হইয়া তাহাকে ভজনামৃত রস মাধুরী পান করাইয়া তাকে প্রেম দান দিয়ে ধন্য করে থাকেন। ওহো গুরু কৃপা ইহা কুত্রাপিও তুলনা করা যায় না। তাই বললেন ঠাকুর মহাশয়, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা নাশ যাতে বেদে গায় যাহার চরিত। আমরা বলিয়াছি যে অপার করুণার পারাপার ভগবান শ্রীকৃষ্ণের করুণাই যেন ঘনীভূত হইয়া মূর্তিরূপ ধারণ করে গুরুরূপে বিশ্বজগতের কল্যাণের জন্য তিনি প্রকট হইয়াছেন। ভগবানের করুণার অবতার এই শ্রী গুরুদেবের দ্বারাই আমরা ভগবানের করুণার পরিচয় পাইয়া থাকি। লাদিনী এবং সম্বিত শক্তির সাররূপা ভক্তি মহারানীকে আমরা হৃদয় সিংহাসনে বসাতে পারি গুরুদেবের কৃপাতেই, কারণ এই ভক্তিদেবীতে গুরুদেবের হৃদয়ে বসেই আছে। সেই স্থানে থাকিয়া ভক্তি মহারানী বিশ্ব মানবের প্রতি কৃপা বিতরণ করিয়া থাকেন। শ্রীগুরুর করুণাকে বহন করিয়া তাহার কৃপা সাধককে সঞ্চারিত করাইয়া প্রেম দানে সাধককে ধন্য করিয়া থাকেন। তাই শ্রীগুরু প্রসাদ লব্ধ সম্বন্ধ জ্ঞান হইতে দেহ দৈহিকাদি কৃষ্ণতত্ত্ব আমরা জানতে পারি। তাই শ্রীকৃষ্ণের মমতা তখন আমাদের গাঢ় হয় এবং মন্দাকিনী ধারান্যায় গুরু প্রণালী অনুসারে আমরা রাধাকৃষ্ণের ভজন করে তাদেরকে লাভ করতে পারি। শ্রী গুরু পাদপদ্ম ব্যতীত প্রেম ভক্তি বা সংসার সিন্ধু উত্তরণের কোনো উপায় নাই। ভগবানের বহিরঙ্গা মায়ীশক্তি অবিদ্যার দ্বারা স্বরূপ বিস্মৃত জীবের অনাদি ভগবত বিমুখ দোষ জাত হইয়াছে। এই অবিদ্যাটা পঞ্চবিধ। কি কি? তম, মোহ, মহাতম, তামশ্রী এবং অন্ধতামশ্রী। ভাগবতে তার ব্যাখ্যা দেওয়া আছে। তম কাহাকে বলে? তম বলতে তো অজ্ঞান। যেখানে অজ্ঞানকে এখানে তম বলা হয়েছে। কী জন্য তাকে বলা হয়েছে? এই জন্যই যে ঘোর অন্ধকারে যেমন হাত প্রসারণ করিলেও নিজের হাতটিকে দেখতে পাওয়া যায় না, সেই রূপে অন্য কেউ দেখবে না। অন্যকে দেখবে কীরকম? নিজের হাতই নিজে দেখতে পাচ্ছে না, তো অন্যকে দেখবে কী রূপে? তেমনি যে অজ্ঞান, জীবের নিজের স্বরূপকেই জীব দেখতে পায় না। এই অজ্ঞান বা তম থাকিলে জীব ভগবানকে কি করে দেখবে? এই জন্য গুরুদেব অজ্ঞান নাশ করে দেয়। অবিদ্যার একটা পেলাম আমরা তম। দ্বিতীয় হলো কি? মোহ। মোহ কাকে বলে? মোহ অর্থে কৃতকৃত্য বিষয়ে বিবেক শূন্যতাকে মোহ বলা হয়।
মহামোহ বলিতে ভোগস্পৃহা, তামশ্রী বলিতে ভোগের বাধায় ক্রোধ, আর অন্ধ তামশ্রী বলতে ভোগবস্তু বিনাশশঙ্কায় তাহা রক্ষণাবেক্ষণের অভিনিবেশ। এইগুলি অবিদ্যা বা এইগুলি হলো মায়ার কার্য। শ্রী গুরুকৃপায় আনুষঙ্গিক ফলে এই অবিদ্যা কার্য নাশপ্রাপ্ত হয়ে থাকে। অথবা ভজনে প্রবৃত্ত সাধকের ভজন ব্যাঘাত হয়, অনর্থ উৎপন্ন হয়। এই অবিদ্যার কার্যতে এইভাবেই বুঝিতে হইবে। আচ্ছা, অনর্থ কত প্রকার এবং কি কি? বললেন যে অনর্থ হলো 4 প্রকার। একটা হলো দুষ্কৃতিতত্ত্ব, একটি হলো সুকৃতিতত্ত্ব, একটি হলো অপরাধোক্ত, আর একটি হলো ভোক্তার্থ। আচ্ছা, দুষ্কৃতি হইতে উৎকৃত অনর্থকে ক্লেশের অন্তর্ভুক্ত বলা হয়েছে। ক্লেশ আবার 5 রকম আছে: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এখানে অবিদ্যা বলতে অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি, অসুচিতে সূচি জ্ঞান, দুঃখেতে সুখ বুদ্ধি এবং অনাহতেও আত্মবোধ ইত্যাদি বলা হয়েছে। তাই অস্মিতা অর্থে অহংকারকে বোঝানো হয়েছে। রাগ অর্থে সুখানুকরণের কামনা বা আসক্তিকে বোঝানো হয়েছে। দ্বেষ দুঃখ বা তৎকারণকে দূর করিবার ইচ্ছা। অভিনিবেশ মরণের ভীতি। ভোগাবী নির্দেশ রূপে সুকৃতিজাত অনর্থকেও কেহ কেহ ক্লেশের অন্তর্ভুক্ত করিয়া মনে করে থাকেন। শ্রী গুরুকৃপায় এইগুলো অনায়াসেই বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। অপরাধোক্ত অনর্থ 10 বিধ: নাম অপরাধ, অভুক্ত অনর্থ, লাভ পূজা প্রতিষ্ঠা হইতেও সাধক গুরুকৃপায় বিমুখ হইয়া নির্মল ভগবৎ সম্পদ লাভ করতে তারা বঞ্চিত হয়ে থাকেন। এই জন্য বললেন যে বেদে গায় যাহার চরিত। বেদ ও বেদানুগত যে শাস্ত্র শ্রী গুরুর মহিমা পুনর্পুনর বর্ণিত করে গিয়েছেন, এবং সেইগুলা পড়লে পরে আমরা গুরুতত্ত্ব জানতে পারব, আর এর মাধ্যমে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারব। অবিদ্যা সমূলে বিনাশপ্রাপ্ত হইয়া থাকে, এইরূপ চরিত্র বেদ সর্বদা গান করিয়াছেন। আচার্যবান পুরুষ বেদ ছন্দজ্ঞ অর্থাৎ গুরু চরণাশ্রয় পূর্বক গুরু সেবা পরায়ণ ব্যক্তি ব্রহ্মতত্ত্বর অধিকার লাভ করতে পারেন। এ বিষয়ে সত্যস্বর উপনিষদে লেখা আছে, যস্য দেবী পরাভক্তি যর্থা দেবী ততো গুরু তস্मै তে কথিতাং হিত্বা প্রকাশন্তে মহাত্মনঃ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আচার্য মাং বিজানিয়া, অর্থাৎ গুরুদেবকে আমার স্বরূপে মনে করিবে। তাহলে এইভাবে বর্ণন করিলেন। সামবেদোক্ত ছন্দ উপনিষদে গুরু মহিমার বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যথা জবলাকৃতি প্রেরিত হইয়া সত্যকাম জাবল ব্রহ্মবিদ্যা লাভের নিমিত্ত মহিষী গৌতমের নিকটে উপস্থিত হইলেন। তিনি তাহাকে উপনীত করিয়া গোরক্ষার কার্যে নিয়োজিত করলেন। সত্যকামীর গুরুনিষ্ঠা
এবং গুরু সেবায় প্রসন্ন হইয়া ঋষভ, অগ্নি, হংসাদি তাহাকে ব্রহ্মবিদ্যা দান করলেন। সত্যকাম তাহাদের নিকট হইতে বিদ্যালাভ করিয়া গৌতমকে প্রসন্ন করিয়া পুনরায় বিদ্যা লাভ করলেন। উপকৌশিক সত্যকামের নিকট ব্রহ্মবিদ্যা লাভের নিমিত্ত উপস্থিত হইলেন। সত্যকাম তাহাকে অগ্নি আহরণ আদি পরিচর্যা কার্যে নিযুক্ত করিলেন। উপকৌশলের গুরুনিষ্ঠায় প্রসন্ন হইয়া অগ্নি তাহাকে ব্রহ্মবিদ্যা দান করেন। অগ্নি হইতে বিদ্যা প্রাপ্ত হইয়াও উপকৌশিক সত্যকামকে প্রসন্ন করিয়া তাহার নিকট হইতে ব্রহ্মবিদ্যা লাভ করেন। সুতরাং বেদ অনুগত মহাভারতে উপমন্য, উতঙ্ক, উদ্বাল প্রভৃতিরা গুরুসেবা এবং গুরুনিষ্ঠা প্রসঙ্গে বেদে উল্লেখ করা আছে। তাই এখানে বললেন বেদে গায় যাহার চরিত। এইভাবে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার 4th নম্বর ত্রিপদী আস্বাদন করলাম, 5ম নম্বর ত্রিপদী আস্বাদন করলাম। 6ষ্ঠ নম্বর ত্রিপদীতে হল শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, আহা প্রভু কর দয়া, দেহ মুরে পদচায়া, এবে যশ গুচুক ত্রিভুবন। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকার সুধা কণিকা ব্যাখ্যা এখানেই বিশ্রাম দিলাম। নিতাই গৌসীতনাথ প্রমানন্দে হরি হরি বল।